টানা গরমে নষ্ট হয়েছে মাঠের সবজির, এতে দাম কিছুটা চড়া। নোয়াখালীর সবজির বাজারের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আমি দর্শকে যেমনটা বলছিলাম যে আসলে টানা গরমে কিন্তু মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষতির কারণে আসলে সরবরাহের কোনো ঘাটতি বা বাজারে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা এবং দরদাম কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন আমাদের দর্শককে। যদি আপনি যেমনটি বলছিলেন নোয়াখালী সবজির বাজার নিয়ে, আমি এখন দাঁড়ায় আছি নোয়াখালীর পৌর বাজারে। এটি নোয়াখালী পৌরসরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে আজকে সকাল থেকে সবজির যে বাজারটি আমরা দেখতে পেয়েছি, আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির বাজারটি এই মুহূর্তে একটু কিছুটা বাড়তির দিকে রয়েছে, কিছুটা চড়ার দিকে রয়েছে, কিছুটা ঊর্ধ্বমুখীর দিকে রয়েছে। তো কারণ হিসেবে যারা খুচরা বিক্রেতা আছেন তারা বলছেন যে গেল মাসে যে দেশব্যাপী তাপদাহ চলেছে, তাপদাহে যে জমিতে কৃষকরা সবজি চাষ করেছিল ওইসব সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় বাজার হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে। একই সাথে যারা যে সবজি আমদানি করে তারা যে আড়তদার বলতে যাদেরকে বুঝায়, তারা বলছে যে আসলে যে ক্ষেতের সবজির নষ্টের সাথে যে পরিবহন কষ্ট আছে এটিও বেড়ে যাওয়াতে তাদেরকে বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। এর কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে তারা মনে করেছে। এছাড়া আরেকটি কারণ রয়েছে যে তাপদাহের কারণে যে সরবরাহ কমে গেছে। এছাড়া যে জেলার বাইরে থেকে অন্যান্য জেলা থেকে যেসব সবজি আসতো সেসব সবজিও তাদেরকে চড়া দামে কিনতে হতো। এর প্রভাব একটি খুচরা বাজারে পড়েছে। তো এই খুচরা বিক্রেতারা বলছে যে আমাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে, তাই এর সঙ্গে সঙ্গতি রেখে আমাদেরকে খুচরা বাজারে সবজিটি বিক্রি হচ্ছে। তো আজকে সকাল থেকে নোয়াখালী পৌর বাজারে যেটি দেখলাম যে যেসব সবজি রয়েছে, বিশেষ করে বরবটি, করলা, ঢেঁড়স, লাউ সহ অন্যান্য যেসব ছড়া সহ যেসব সবজি রয়েছে, এইসব সবজি আসলে যে বিশেষ করে 50 টাকা, 60 টাকা, 70 টাকা ধরে কেজি বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটি একটু বেশি বিক্রি হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে বাজারে নতুন ছড়া এসেছে, ছড়া বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা পর্যন্ত। যদি এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মাওলা সুজন যুক্ত ছিলেন নোয়াখালী থেকে।